আসসালামু আলাইকুম। আহ, আশা করি সকল শিক্ষার্থীরা তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার ভিতর দিয়ে যাচ্ছ। যেহেতু তোমাদের সামনে অ্যালাউ টেস্ট পরীক্ষা অনেকেরই, অনেকেরই কি বেশিরভাগ সবারই অ্যালাউ টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষার প্রস্তুতি আমরা আশা করি যে খুব ভালোভাবে নিচ্ছ। এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি তোমাদের লাস্ট যে ভিডিওটা দিচ্ছি সেখানে বলেছি যে প্রবলেমগুলো তোমরা যেগুলো ফাইন্ড আউট করতে পারো সেগুলো হচ্ছিল আমাকে অবশ্যই ইনফর্ম করবে। তাহলে তোমাদের বেশিরভাগ একজনের ছিল, মানে অনেকেরই মোটামুটি একটা হচ্ছিল মূল যে প্রবলেমটা ফেস করে সেটা ছিল গ্যাপ পূরণ করা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। এটা জায়গায় আমরা বেশি ফেস করি, যেটা ফার্স্ট পেপার আমরা ফেস করি। তো আমরা এই ধারাবাহিকতায় আমরা কিন্তু অলরেডি কয়েকটা ক্লাস দিয়ে দিচ্ছি, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ প্র্যাকটিস সেশনও দেওয়া হয়েছে। এখন আমরা দেখবো যে কোথায় কোথায় গ্যাপগুলো বসতে পারে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা কয়েকটা রুলস নিয়ে আলোচনা করি আজকে। তাহলে যেমন প্রথম একটা রুল আছে, দেখো এখানে সবাই দেখো যে আর্টিকেলের পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে। যদি আর্টিকেলের পরে যদি এই যে আর্টিকেল, এই আর্টিকেলের পরে যে এই যে একটা গ্যাপ আছে, গ্যাপ যদি থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। এবং আমরা জানি যে নাউন থাকলে তার আগে একটা কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যেমন হচ্ছে দেয়ার লিভড এ ড্যাশ ম্যান, দেয়ার লিভড এ কাইন্ড ম্যান দিতে পারি আমরা। এখানে তোমার কিন্তু সুবিধা থাকবে, কাইন্ড ম্যান দিতে পারো, ওয়াইস ম্যান দিতে পারো, হ্যান্ডসাম ম্যান দিতে পারো। এখানে তোমার স্বাধীনতা আছে, এখানে তুমি যেটা চাও ইচ্ছে করলে এখানে তুমি সেখানে লিখতে পারো। তাহলে আমরা এখানে বলতে পারি যে দেয়ার লিভড এ ওয়াইস ম্যান অথবা কাইন্ড ম্যান, অথবা দিতে পারো হ্যান্ডসাম ম্যান, যেটা তোমার মনে হবে, অথবা ফুল ম্যান। মানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে যেটা ওই ইসের সাথে, নাউনের সাথে সামঞ্জস্য হয়। তাহলে কাম টু দ্য নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছিল বি ভার্ব। বি ভার্বের পর গ্যাপ থাকলে, তারপর প্রিপজিশনাল ফ্রেজ থাকলে ওই গ্যাপের জায়গায় অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি হবে তোমার? বি ভার্ব। আমরা জানি যে বি ভার্ব কি, সেটা তোমরা বলছি আগে। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এরকম যে বি বিন্ডিং থাকে। এরপরে যদি গ্যাপ থাকে তাহলে তোমার হচ্ছিল গ্যাপ যদি থাকে, এবং এরপরে বলছে যে প্রিপজিশনাল প্লেস। আমরা দেখো যে এ অ্যাড দিয়ে শুরু হয়েছে একটা নাউন, তার মানে এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এর নাম হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ। তার কারণে হচ্ছে যদি এইরকম যদি কোনো সাবজেক্টের জায়গায় আমরা কোনো ওখানে গ্যাপটা পাই, তাহলে এখানে আমরা দিতে পারি গুড, তুমি এখানে ব্যাড, যেটা তো তাই হবে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ ব্যাড অ্যাট ইংলিশ, সে ইংলিশে কাঁচা অথবা ইংলিশে ভালো। তারপরে আসলে আমরা নেক্সট যেটা দেখি, 3 নম্বর রুলস যেটা আলোচনা করা হচ্ছে সেটা হয়েছে যে অবজেক্ট বিহীন গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন অথবা অ্যাডভার্ব, এই তিনটার যে কোনো একটা বসতে পারে। তাহলে আমরা অবজেক্ট বিহীন, আমরা জানি অবজেক্ট কি, অবজেক্টটা হচ্ছে কোনো একটা ভার্বের পরে যদি আমরা যেটা বসাবো সেটাই হচ্ছে অবজেক্ট। ইট মে বি এ নাউন, ইট মে বি এ অ্যাডজেক্টিভ, ইট মে বি অ্যাডভার্ব। তাহলে এই অবজেক্ট বিহীন তোমার সেন্টেন্সে আমরা যদি বসাতে চাই, কিভাবে বসাতে পারি দেখো, হি লার্ন, সে শিখে। হি লার্ন, সে শিখে, কি শিখে? এখানে সে আমি দিতে পারি ইংলিশ শিখে, সে ইংরেজি শিখে। হি লার্ন সুইমিং, সে সাঁতার শিখে, যেটা দেই। আচ্ছা, এইখানে দেখো হি ওয়ার্কস, আমরা অনেক সময় দেখি এরকম ভার্ব থাকে, হি ওয়ার্ক, সে হাঁটে। তাহলে ভার্বটাকে মডিফাই করা হচ্ছে এখানে। তাহলে ভার্বকে সাধারণত অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে হি ওয়ার্কস স্লোলি অথবা ফাস্ট, তুমি যেইটা দাও সেটাই, দুইটাই অ্যাডভার্ব। তাহলে হি ওয়ার্কস ফাস্ট, তাহলে আমরা দেখো যে ভার্বের পরে এটা অবজেক্টবিহীন জায়গা, আমরা কিন্তু এটা অ্যাডভার্বও বসিয়ে দিয়েছি। তারপর আর একটা বিষয় আছে, হি ইজ ড্যাশ, হি ইজ হ্যান্ডসাম, হি ইজ হ্যান্ডসাম, হি ইজ কাইন্ড, হি ইজ ট্রুথফুল। এরকম যতগুলো আছে সেখানে কিন্তু অ্যাডজেক্টিভ দিলেও আমাদের অবজেক্টটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে যে বিষয়গুলো আছে, এই যে যে আমাদের রুলস গুলো আছে, রুলস গুলো যদি আমরা দেখে দেখে যদি একটা এক্সারসাইজ সামনে নিয়ে বসি, আমরা কিন্তু অ্যান্সারটা ইজিলি করতে পারবো। তারপর আমরা আরেকটা বসি, 4 নম্বর যে রুলসটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে দি। খুব ইম্পর্টেন্ট এই রুলটা। দির পরে যে গ্যাপ থাকবে সেটা, অথবা ওয়ান অফ দি, এরপরে যদি গ্যাপ থাকে তাহলে এর মধ্যে যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা সুপারলেটিভ ফর্ম হবে। আমরা অনেকে অকুতূহল আছে যে সুপারলেটিভ ডিগ্রিটা কি। আমরা জানি যে একটা অ্যাডজেক্টিভের যেমন ভার্বের 3টে রূপ, আচ্ছা, তারপরে নাউনের বা সাবজেক্টের 3টে রূপ, তেমনি অ্যাডজেক্টিভের 3টে রূপ আছে, এটা আমরা জানি। কারণ আমরা যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়েছিলাম তখন কিন্তু এটা আমাদের পড়া লাগছে, সুপারলেটিভ, কম্পারেটিভ, আর হচ্ছে পজিটিভ। যখন অ্যাডজেক্টিভের মূল ফর্মটা বসে তখন কিন্তু এটাকে বলা হয় পজিটিভ। যখন ওটার সাথে ইয়ার যোগ হয়, অর্থাৎ ইয়ার যোগ হয়, দেন যোগ হয়, ওটা হচ্ছে কম্পারেটিভ, যেখানে দুইয়ের সাথে তুলনা করা হয়। আর যখন সবার ভিতরে সর্বোচ্চ বলে বর্ণনা করা হয় তখন এটা হয় ওয়ান অফ দা বা সর্বোচ্চ। তাহলে এই ডি এবং গ্যাপের মাঝখানে তোমার যদি নাউন থাকে তাহলে আমরা এখানে একটা কি দিতে পারি, অ্যাডজেক্টিভ দিতে পারি, যেটা সুপারলেটিভ ফর্ম। আর সুপারলেটিভ ফর্মের একটা মাথায় রাখবো সবসময় যে ওই যে অ্যাডজেক্টিভটা বলবে তার শেষে ইএসটি যোগ হয়। আমি এখানে দিতে পারি হি ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, দেখো এই যে ইএসটি যোগ করলাম, টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তারপরে দিতে পারি রনি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ, ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয় দিতে পারি, ক্লেভারেস্ট বয়। রনি হচ্ছে অন্যতম একজন সেরা
চালাক ছেলে, রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্ট বয়। আমরা এইভাবে করে কিন্তু গ্যাপ পূরণ করতে পারি। আমি এর আগে তোমাদের প্রায় 3-4টে ক্লাস দেওয়া হয়েছে গ্যাপের পরে, তোমরা যদি এগুলো ফলো করো, শুধুমাত্র এই ক্লাসে না, জীবনে যেখানে যাবা, চাকরি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, অ্যাডমিশন পরীক্ষা হোক, তোমরা এটা সহজে ধরতে পারবে এবং অ্যান্সারটা ইজিলি করতে পারবা। তো আমি তোমাদের আবারও রিকোয়েস্ট করি, এই যে তোমার প্র্যাকটিস সেশনগুলো আছে, প্র্যাকটিস সেশনগুলো তোমরা যখন বের করবা, এই রুলসগুলো ধরে ধরে করো, তোমরা একটা সলিউশন করলে দেখবা বাকিগুলো তোমাদের ইজিলি আয়ত্ত হয়ে গেছে। তো আমি আশা করি তোমরা এই বিষয়টা মনোযোগ দিয়ে দেখবা এবং কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আর একটা ক্লাস, যেহেতু তোমাদের এই বিষয়টার প্রবলেম, আমি চাবো যে পরবর্তী ক্লাসে এই বিষয়টা ফিনিশ করে আমরা পরবর্তীতে তোমাদের জনপ্রিয় যে বা যেটা তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো সেই প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।